গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হোপ অল আর ওয়েল। অ্যান্ড আজকে আমাদের ফরেক্সের সেকেন্ড ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। শুভরাত্রি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাও এই রাতে আপনাদের জন্য আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি, যেহেতু আমি কথা দিয়েছি আপনাদের। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমি পিডিএফ আকারে সাজায় নিছি। এখানে হচ্ছে কিছু বিষয়গুলো আমি সাজায় নিছি। আপনারা দেখতে পাচ্ছেন 3টা আকারে। তো এখানে হচ্ছে ফার্স্ট স্টার, 7 স্টেপ, থার্ড স্টেপ, 3টা স্টেপ আমি সাজায় নিচ্ছি এখানে। তো প্রথম স্টেপে দেখতে পাচ্ছেন যে ফরেক্স কি। হ্যাঁ, আমি যদি একটু লিখে রাখার চেষ্টা করছি, মাউস দিয়ে ঝামেলা হয় লিখতে। তো ফরেক্স কি, এরপরে হচ্ছে বাজারের কাঠামো, ট্রেডিংয়ের উদ্দেশ্য, এগুলো আমরা জানবো। এরপর কারেন্সি পেয়ার কি, বেস কারেন্সি কি, কোড কারেন্সি কি, পেয়ারের প্রকারভেদ, এই সবগুলো বিষয় আমরা আজকে জানবো। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে পিপস, স্প্রেড, লট সাইজ, লিভারেজ, মার্জিন। এগুলো হচ্ছে ফরেক্সের ভাষা। ভাই, প্রত্যেকটা বিষয়ের আপনার ভাষা আছে। যেমন বাংলার ভাষাটা আলাদা, ইংলিশের ভাষা আলাদা, অঙ্কের বা গণিতের ভাষা আলাদা, ফিজিক্সের ভাষা আলাদা, কেমিস্ট্রির ভাষা আলাদা। তেমন আপনার ফরেক্স জানতে হলে, ফরেক্স মার্কেট সম্পর্কে জানতে হলে, ট্রেডিং মার্কেট সম্পর্কে জানতে হলে আপনার কিন্তু এই ফরেক্সের বা এই মার্কেটের ভাষাগুলো আপনাকে জানতে হবে। তো আসুন আমরা শুরু করি। লেটস গো। তো আমরা প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের আজকে কি, ফরেক্স কি, হোয়াট ইজ ফরেক্স। তো আমরা একদম স্পেলিং থেকে যদি শুরু করি, যে ফরেক্সের স্পেলিংটা আপনারা যদি দেখতে পান, যে ফরেক্সের স্পেলিংটা হচ্ছে FOREX, FOREX, ফরেক্স, FOREX, ফরেক্স। তো লাস্টের স্পেলিংয়ের মধ্যে লাস্ট লেটার আর ফার্স্ট লেটার, তো এফ এ হচ্ছে ফরেন আর এক্স এ হচ্ছে এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ। তো ফরেন এক্সচেঞ্জ এই বিষয়টা আবার কি, মানে হচ্ছে বৈদেশিক মুদ্রা বেচা কেনার বাজারই হচ্ছে সহজ কথায় এই ফরেন মার্কেটটা। আপনারা সহজভাবে যদি দেখেন এটাই দাঁড়ায়। তো আপনারা আরও জেনে রাখেন যে এই ফরেক্স মার্কেটটা অনেক বড়। এখানে প্রতিদিন প্রায় $7 ট্রিলিয়ন ট্রানজেকশন হয়, বেচা কেনা হয়, লিকুইড মার্কেট। এটুকু জানতে পারলে আপনারা না যে ফরেক্স কি, ফরেন এক্সচেঞ্জ। এখানে শুধু কারেন্সির উপরই না, আপনি কারেন্সির উপর, বিভিন্ন কয়েনের উপর, গোল্ডের উপর, সিলভারের উপর, বিভিন্ন কিছুর উপরে আপনি ট্রেড করতে পারেন, অর্থাৎ বাই বা সেল আপনি করতে পারেন। এরপরে আসেন বাজারের কাঠামো। 2 নম্বর অপশন আছে আমাদের কি, বাজারের কাঠামো। আমরা এখান থেকে একটু এটা নিয়ে নিই। বাজারের কাঠামো আছে আমাদের। বাজারের কাঠামো বলতে এখানে কি বোঝাতে চাইছি আমি, যে আসলে বাজারটা কীরকম। বাজারটা হচ্ছে বিকেন্দ্রীভূত বাজার। ভাই, বিশাল বাজার, ট্রিলিয়ন ডলারের বাজার। এখানে সব বড় বড় লোকজনদের আনাগোনা। যেমন এগুলো, এই ব্যাংকটা নিয়ন্ত্রণই করে হচ্ছে বড় বড় আপনার ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, তারপরে হচ্ছে আপনার এই ব্রোকার, যেমন ফরেক্স আছে, কোটেক্স আছে, মেটাফোর, মেটাফাইভ, এই যে যত ধরনের বড় বড় ব্রোকারগুলো আছে, এই ব্রোকাররা হচ্ছে এই মার্কেটটা চালায়। সো বুঝতেই পারছেন যে বাজারের কাঠামো বলতে আমি কী বোঝাতে চাইছি। আচ্ছা, 3 নম্বর আছে ট্রেডিংয়ের উদ্দেশ্য, যে আমরা আসলে ট্রেডিংয়ের উদ্দেশ্যটাকে আমরা কী কারণে ট্রেড করি। তো ট্রেডিংয়ের মধ্যে মূলত 2টা জিনিস হয়। 2টা জিনিস বলতে এই মার্কেটে মূলত 2টা জিনিস হয়। একটা হচ্ছে আপনারা বাই, একটা হচ্ছে বাই হয়, আর একটা হচ্ছে কি, সেল। বাই অর সেল হয়, বেচা কেনা হয় মার্কেটে, তাই না? তো আপনার ধারণা করতে হবে যে কখন কোনো পণ্যের দাম কখন বাড়বে কখন কমবে, অর্থাৎ এই অনুমানটা যে করতে পারবে সেই হবে প্রফিটেবল ট্রেডার। আমি সেটা পরে যাই। তো ট্রেডিংয়ের উদ্দেশ্যটা হচ্ছে যে কোনো পণ্যের দাম বাড়বে না কমবে সেটা অনুমান করা। বুঝতে পারছেন? আমি ঠান্ডা মাথায় বললাম যে আসলে বাজারে একটা পণ্যের দাম বাড়বে নাকি কমবে সেটা অনুমান করাই হচ্ছে একজন ট্রেডারের কাজ বা ট্রেডিংয়ের উদ্দেশ্য। ক্লিয়ার? তো আমরা দেন সেকেন্ড স্টেপে চলে যাবো। আমরা একটু সংজ্ঞাকারে বুঝতেছি, যেহেতু প্রথম দিকে সবার আসলে এই বিষয়গুলো একদমই বেসিক বিষয়গুলো আমি মনে করি যে জেনে রাখা উচিত এবং খুবই উচিত। ভাই, মানে একজন আছে ট্রেডার, সে ট্রেডার হয়ে গেছে, মানে আপনার স্প্রেড মানে কি, লট সাইজ কি, লিভারেজ কি, মার্জিন কি, এগুলো বলে হাগরে তাকায় থাকে। তো এগুলোর কোনো মানে হয় না ভাই। আপনাকে ক খ শেখেন, দেন আপনি ওয়ার্ড বানানো শেখেন, দেন আপনি সেন্টেন্স বানান, দেন আপনি রচনা লেখেন ভাই। ওকে, তো আমরা চলে আসছি হচ্ছে সেকেন্ড স্টেপে, টুইস্টার কারেন্সি পেয়ার কি। আপনাদের একটু মার্কেটে নিয়ে যাই, আমি মার্কেটে নিয়ে যেতে দেখাতে চাই যে মার্কেটে যদি আমরা যাই, এখানে আপনারা দেখতে পারবেন যে এই যে দেখেন যে এখানে পেয়ারগুলো কি আকারে আছে, পেয়ারগুলো আছে হচ্ছে আপনার জোড়ায় জোড়ায়, দেখতে পাচ্ছেন আপনারা। আমি যদি একটু পেনটা নিই, পেয়ারগুলো আছে কি আকারে, জোড়ায় জোড়ায় আছে, তাই না? জোড়ায় জোড়ায় আছে। ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি,
ইউএসডি জেপিওয়াই, এইউডি ইউএসডি, এগুলো আছে, সবগুলো জোড়া জোড়া আছে। সো আমরা এটাকে বলছি হচ্ছে কি বলছি আমরা এখানে বলছি হচ্ছে কারেন্সি পেয়ার। যেহেতু এগুলো জোড়া জোড়া আকারে আছে, তাই আমরা এগুলোকে কারেন্সি পেয়ার বা মুদ্রা জোড় বলছি। কারেন্সি পেয়ার বা মুদ্রা জোড়। এরপরে হচ্ছে কি বেস কারেন্সি, কোড কারেন্সি, আর হচ্ছে পেয়ারের প্রকারভেদ। এই 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 যে মুদ্রার যে পেয়ার বা মুদ্রা জোড়গুলো কত প্রকার সেটা আমরা জানবো। আগে বেস কারেন্সি এবং কোড কারেন্সি সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে বেস কারেন্সি আমরা দেখলাম যে ইউরো, এটা কিভাবে থাকে, ইউআর, ইউরো। লেখাটা ভাই একটু খারাপ হচ্ছে, একটু না অনেক খারাপ হচ্ছে, বুঝে নিয়েন কষ্ট করে। ইউরো ইউএসডি, তাই না? তো এইখানে দেখেন ইউরো, আপনারা সহজভাবে মনে রাখেন যে বাম পাশেটা হচ্ছে বেস আর ডান পাশেটা হচ্ছে কোড। ডান পাশেটা হচ্ছে বেস কারেন্সি, বাম পাশেটা হচ্ছে কোড কারেন্সি। বেস কারেন্সি, কোড কারেন্সি, ফাইন। তো ডান পাশেটা হচ্ছে বেস কারেন্সি, বাম পাশেটা হচ্ছে কোড কারেন্সি। এখন এই পেয়ারের প্রকারভেদ, এই পেয়ার হচ্ছে কয় প্রকারের হয়ে থাকে? এই পেয়ার হইতে পারে হচ্ছে দুই প্রকার। পেয়ার কয় প্রকার হইতে পারবে? পেয়ার হইতে পারে মোটামুটি দুই প্রকার। একটা হচ্ছে মেজর পেয়ার, আমরা যদি এটাকে এখানে দেখি, একটা হচ্ছে মেজর পেয়ার। দুই প্রকারের মধ্যে কি, একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মেজর এবং আরেকটা হচ্ছে কি ক্রস। ক্রস, একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে ক্রস। একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে ক্রস। এখন মেজর আর ক্রস আমরা কিভাবে চিনবো? যে সকল মার্কেটের সাথে বা কারেন্সিগুলোর সাথে ইউএসডি যুক্ত থাকবে, যেমন ইউএসডি যুক্ত আছে, ইউরো ইউএসডি, এটা হচ্ছে আপনার মেজর, এটা হচ্ছে আপনার একটা মেজর পেয়ার। এবং যেগুলোর সাথে ইউএসডি যুক্ত থাকবে না, এনজেড ডিজেপিওয়াই, এন জেড সরি এনজেড ডি, এনজেড ডি জেপি ওয়াই, এটা তাহলে কি হবে? এটা হবে আপনার ক্রস, ক্রস কারেন্সি। তাহলে আমরা জানতে পারলাম এখানে কারেন্সি পেয়ার কি, অর্থাৎ মুদ্রা জোড়, ইউরো ইউএসডি জোড়া জোড়ায় থাকে, তা হচ্ছে আমাদের কারেন্সি পেয়ার। বেস কারেন্সি কি, কোড কারেন্সি কি, পেয়ারের প্রকারভেদ। দুই ধরনের পেয়ার প্রকারভেদ আছে, একটা হচ্ছে মেজর আর একটা হচ্ছে ক্রস। মেজর যেগুলোর সাথে ইউএসডি যুক্ত থাকবে এবং যেগুলো ক্রস সেগুলো হচ্ছে ইউএসডি যুক্ত থাকবে না। ওকে, ফাইন। তো আমরা এখন চলে যাচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্ট এবং লাস্টের যে টপিকটা আছে আমাদের আজকের বেসিক ক্লাসের জন্য। আমরা নেক্সট দিন থেকে মার্কেট নিয়ে, মার্কেটে বেশি সময় দেওয়ার চেষ্টা করবো এবং আপনারা যারা ট্রেডে আসতে যাচ্ছেন সবাই মার্কেটে বেশি সময় দেন। আপনার সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মার্কেট, আপনার বড় বস টিচার হচ্ছে মার্কেট। মার্কেট আপনাকে শেখাবে কখন মার্কেট কখন কী আচরণ করবে। মার্কেট কিন্তু প্রতিনিয়ত আপডেটেবল, সো আপনাকে নিয়মিত আপডেটেবল থাকতে হবে। সেক্ষেত্রে আপনি যদি বট হন, অর্থাৎ রোবট, আপনার রিচার্জেবল জ্ঞান বুদ্ধি থাকতে হবে, আপনার প্রচুর অ্যানালাইসিস থাকতে হবে, প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, ফ্রেশ কুল রাখতে হবে। সো আপনি তাহলে এই অ্যানালাইসিসগুলো করতে পারবেন। তো কথা না বাড়াই আমরা আমাদের লাস্ট এবং সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে টপিকটা, সেগুলোর মধ্যে আছে আমাদের, দেখেন ফরেক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভাষাগুলো, পিপস, স্প্রেড, লট সাইজ, লিভারেজ, মার্জিন, আমরা সবগুলো সম্পর্কে জানবো। প্রথমে আসতেছি পিপস। পিপস কি? পিপস সুন্দর না, সাউন্ডস গুড, পিপস। আচ্ছা, আপনাদের মোবাইল ফোন আছে না? মোবাইল ফোনে দেখবেন একটা, ওই যখন আপনারা রিভিউ দেখেন দেখবেন এখানে একটা অপশন আছে পিপিআই, পিক্সেল পার ইন্ডেক্স বা এরকম একটা কিছু। তো এই যে এখানে একটা ক্যান্ডেলের মধ্যে মনে করেন আমরা যদি এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই, এখানে একটা ক্যান্ডেল আমরা ধরেন আমরা আঁকলাম। তো এই ক্যান্ডেলের মধ্যে হচ্ছে এই ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল থাকে, এরকম এরকম এই কোডগুলো সে পূরণ করতে করতে উপর দিকে যায়, এই কোডগুলো সে পূরণ করতে করতে উপর দিকে যায়। তাহলে এই যে প্রত্যেকটা কোড বা বর্গ বা আয়ত আপনি যাই বলেন, এগুলোকে যদি আপনি একটা একটা পিপস ধরেন, এগুলো যদি একটা একটা পিপস ধরেন, ধরেন কি এগুলোই মনে করেন একটা একটা পিপস, মানে এক একটা স্টেপ। এটাকে আপনি সংক্ষেপে সংখ্যাকারে যদি বলতে চাই, আপনাদের হচ্ছে দামের যে পরিবর্তন ঘটে না ভাই, মনে করেন দাম ছিল 5 টাকা, হয়ে গেছে 10 টাকা। 5 টাকা বেচার কথা ছিল, 10 টাকা বেচছে, বা 5 টাকা চাইছিল সে 10 টাকা বেচছে, এরকম। তাহলে 5 টাকা ছিল দাম, এখন 10 টাকা হয়েছে, তার মানে এর মধ্যে একটা দামের পার্থক্য তৈরি হয়েছে, তাই না? তাহলে দামের যে ক্ষুদ্রতম পার্থক্য, ছোট ছোট পার্থক্যগুলোকেও মার্কেট ধরে, এগুলোর পিপস আকারে দেখায়। অর্থাৎ আপনার দাম পরিবর্তনের বা দামের যে পরিবর্তন, এর পরিমাপের ক্ষুদ্রতম এককই হচ্ছে এই পিপস। অর্থাৎ যদি আমরা সুন্দর করে বলি, দামের ক্ষুদ্রতম পরিবর্তন পরিমাপের এককই হচ্ছে এই পিপস। আশা করি আপনারা বুঝতে পারছেন যে দামের, অর্থাৎ প্রাইজের যে দামের যে পরিবর্তনটা হয় মার্কেটে, সেই পরিবর্তনের ক্ষুদ্রতম একক, সেই টাকা পয়সা মানে পয়সা আকারে যদি দেখেন, সেগুলোকে যে কাউন্ট করার যে ক্ষুদ্রতম একক, সেটা হচ্ছে পিপস। তো আমরা সেকেন্ড অপশনে চলে আসবো, স্প্রেড কি? স্প্রেড মানে আমরা এটার সাথে অনেকে অভ্যস্ত। স্প্রেড হচ্ছে, আমরা এখানে একটু দেখাই যে স্প্রেডটা হচ্ছে আবার দুই ধরনের, এটা মনে রাখবেন। একটা হচ্ছে আস্ক
ASK, খুবই বাজে অবস্থা ভাই লেখার। আস্ক, আরেকটা হচ্ছে কে আস্ক, আরেকটা হচ্ছে বিট। এখন আস্ক করবে কে? যে কিনতে যাবে। আস্ক করবে কে? যে কিনতে যাবে। যে কিনতে যাবে বাজারে পণ্য, দুইজন ব্যক্তি থাকে, একজন সেল করবে, একজন বাই করবে, একজন বাই করবে, একজন সেল করবে। যে কিনতে গেছে সে অবশ্যই একটা জিনিস পছন্দ হলে জিজ্ঞেস করবে। তাহলে যে কিনবে তাকে ধরেন আস্ক, আর যে বেচবে বতে বিতে বিড। অর্থাৎ এইভাবে সেম টু সেম মনে রাখেন, যে কিনবে সে হচ্ছে আস্ক করবে, আর যে বেচবে সে হচ্ছে বিট করবে, দামাদামি করে বেচার চেষ্টা করবে। তো এটাকে আপনি স্প্রেড মানি বলতে পারেন। এটা হচ্ছে ব্রোকারের একটা কমিশন। অর্থাৎ আপনি যদি এক্সনেসে ট্রেড করেন, সেই এক্সনেস আপনার প্রফিট থেকে বা লস থেকে যে পার্সেন্টেজটা নেয় সে, তারও তো প্রফিটের দরকার আছে ভাই, নাকি? সবারই তো প্রফিট লাগবে। এভরিওয়ান নিড মানি। সো এই স্প্রেড মানিটা হচ্ছে ব্রোকারের চার্জ বলতে পারেন, ফি বলতে পারেন, কমিশন বলতে পারেন, যাই বলেন সেটাই। আচ্ছা, তো স্প্রেড মানিটা আমরা বুঝলাম আশা করি। এরপর হচ্ছে লট সাইজ কি। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ফর ট্রেডিং। লট সাইজ কি? এই লট সাইজ বা এই লট মনে হইতেছে না? লট, এটা মালের বোঝা মনে করেন আপনি। এইভাবে কল্পনা করেন যে লট, কত লট মাল নিবেন, আছে না? ওই যে বলে শুনবেন যে লট দিছে, মালের লট আসতেছে, অনেক বড় লট। সো এইটা হচ্ছে সেই লট সাইজ। আপনি মার্কেটে কি পরিমাণ পণ্য বিক্রি করবেন, কি পরিমাণ পণ্য আপনি সেল করবেন, সেটার উপরই বাই করবেন বা সেল করবেন, সেটার উপরই হচ্ছে আপনার পুরোপুরি নির্ভর করবে এই লট সাইজের উপর। আপনি যত বড় লট কিনবেন, আপনার লাভ এবং লস দুইটার পরিমাণই কিন্তু তত বেড়ে যাবে। এটাকে বলতে পারেন আপনি ট্রেডের পরিমাণ নির্ধারক। সেটাই হচ্ছে আপনার লট সাইজ। এই লট সাইজ নিয়ে আমার কিছু কথা আছে। লট সাইজ হচ্ছে আবার আমরা আপাতত দুইটা সম্পর্কে জানি। একটা হচ্ছে মাইক্রো, MICRO, একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে মিনি। একটা হচ্ছে মাইক্রো আর একটা হচ্ছে মিনি। এটা আবার দুইটা রেঞ্জ আছে। রেঞ্জ বলতে আপনি কাদেরকে মাইক্রো ট্রেডার বলবেন, কাদেরকে মিনি ট্রেডার বলবেন। সেই ক্ষেত্রে আমরা যদি রিটেইলার, আমরা খুবই ছোট ছোট টাইম ফ্রেমে ট্রেড করি, আমাদের মতো যারা আছে ছোট ছোট সবাই আসলে আমরা ছোট ট্রেডারই বলি। আমি তো নিজের ছোট ট্রেডার বলে দাবি করি। তো এই ক্ষেত্রে যেটা আমরা মাইক্রো আপনারা ছোট জানে থাকবেন, আর মিনি হচ্ছে মাইক্রোর চাইতে বড় আর কি। তো যেটা মাইক্রো সেটাও হচ্ছে শুরু হচ্ছে 0.10 লট, আর যেটা মিনি সেটা হচ্ছে আপনার মানে $1 পার পিপস। $1 পার পিপস, তাও কিন্তু এটা অনেক বড় ভাই। এত 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 অ্যামাউন্ট আমাদের নাই যে $1 পার পিপস নিব। আমরা আশা করি যে এটাকে আমাদের ব্যালেন্সকে গ্রো আপ করে ইনশাল্লাহ এর চেয়ে বড় বড় লট আমরা নিব, ইউজ করব। সো এখানে আমরা মাইক্রো লট বলতে যেটা বোঝাচ্ছি 0.1। আর আমরা নতুন অবস্থায় আপনাদেরকে বলি যে আপনাদের লট সাইজ থাকবে 0.01। অর্থাৎ দেখেন ভাই, সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি, আমরা কিন্তু আসলে মাইক্রোতেও পড়ি না। তো সেটা বড় কথা না। আমাদের সিকোয়েন্স, আমাদের লজিক্যালি যে চিন্তা ভাবনা, আমাদের মানি ম্যানেজমেন্ট, এটা আসলে ঠিক রেখে মার্কেটের সাথে আমাদের তাল মিলিয়ে প্রফিটে থাকাটাই হচ্ছে বড় কথা। আমরা সবাই প্রফিট চাই, অনেক বেশি প্রফিট চাই। সো আমাদের উইন রেশিওটা আপনার বেশি থাকাটাই হচ্ছে মেইন ফ্যাক্ট আমি মনে করি। তারপর আপনার যখন ক্যাপিটাল বাড়বে, আপনাকে তো কেউ আটকে রাখতে পারবে না। আপনিও তখন ভরপুর ট্রেড দিবেন, ভরপুর প্রফিট করবেন। ইটস অল অফ ইউ। তো আমরা দেখি নেক্সটে দেখবো হচ্ছে আপনার কি লট সাইজ, আমরা আশা করি বুঝতে পারলাম। তো এরপরে হচ্ছে লিভারেজ সম্পর্কে আমরা জানবো। এখন লিভারেজ হচ্ছে, ব্রোকার আছে না ভাই, আপনি যে কোটেক্সে বলেন, আপনি ফরেক্সে বলেন, যে কোনো মার্কেটে যে ব্রোকারের মধ্যে আপনি ট্রেড করতেছেন, কোটেক্সে তাই না, ফরেক্সে আপনি এক্সনেসে যে ট্রেড করতেছেন, এ করবি কি আপনার যে মূলধন আছে আপনার $100, কিন্তু আপনার রিস্ক নিতে দেবে $500। আমি কি আপনার বুঝাইতে পারলাম? যেমন এইখানে যদি আমি বলি যে 1:500, বা এখানে 1:, বলতে 100 দিয়ে দিই, যে আপনি $100 আপনার আছে, আপনি এখানে $500 রিস্ক আপনি নিতে পারবেন। এখন এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই লিভারেজ করে কি আপনার লাভ এবং লস, প্রফিট এবং লস দুইটারই কিন্তু সমান আকারে বাড়ায় তুলে। প্রফিটও যেমন বাড়ায় তুলবে, লসও তেমন বাড়ায় তুলবে। সো বি কেয়ারফুল। এই লেভারেজ বিষয়টা ইম্পর্টেন্ট। আমরা প্রথম অবস্থায় আপনি 1:300 বা আপনি 1:500 রাখতে পারেন। 1:500 সাধারণত সবাই আমরা স্টার্টিংয়ের দিকে এরকমই রাখি। এটা খুবই কম অ্যামাউন্ট, এবং এই লিভারেজটা মার্কেটের জন্য, আপনার স্ট্যান্ডার্ড বা জিরো অ্যাকাউন্টের জন্য এটা আপনার খুবই পিস ভাই। আপনি এটা করতে পারেন, সমস্যা নেই। তো এর চাইতে বেশি লেভারেজ নিয়ে আমরা বিস্তারিত ক্লাসে জানতে পারবো। আমরা বেসিক জিনিসটা জানলাম। আর মার্জিন কি? মার্জিন, আপনি কি জামানত বুঝেন? জামানত, যে কোনো কিছু নিতে হইলে আপনি ওই যে আপনি একজনের কাছ থেকে মনে করেন যে আপনার কাছে টাকা লাগবে, আপনি স্বর্ণ তার কাছে রাইখা টাকা নিলেন কিছু। তাহলে টাকাটা হলে আপনি প্রয়োজন নিলেন, আর স্বর্ণটা হলে জামানত রাখলেন, যে টাকাটা পরে ফেরত দিয়া আপনি আবার স্বর্ণটা নিয়ে নিবেন। এটাই হচ্ছে ভাই মার্জিন। মানে আপনি এটাকে যদি ট্রেডের ভাষায় বলি, আপনি একটা ট্রেড ওপেন করলেন, মানে একটা ট্রেড প্রেস করার পর, মানে আপনার অ্যাকাউন্টে
অল্প পরিমাণ যে টাকাটা আপনার দেখবেন যে মেল টাকাটা যে লাফালাফি করে বাড়ে কমে, ওইটাই হচ্ছে আপনার জামানত। এটা আপনার ব্লক করে রাখে কিছু টাকা, তো সেটাই হচ্ছে আপনার মার্জিন। কিছু টাকা মার্কেট নিজে থেকে ব্লক করে রাখে, সেটাকে বলছে আমরা মার্জিন। তো আমরা আশা করি যে একদমই বেসিক বিষয়গুলো থেকে শুরু করে স্প্রেড, পিপস, লট সাইজ, লিভারেজ, মার্জিন সবগুলো বোঝানোর চেষ্টা করছি। 1 স্টার, 2 স্টার এবং 3 স্টার সবগুলোই আজকের মতো ক্লোজ করলাম। আমরা নেক্সট দিন আমাদের ইন্ডেক্স অনুযায়ী থার্ড ক্লাস নিয়ে চলে আসব। আপনারা সবাই পাশেই থাকবেন, সাপোর্ট করবেন, এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো হচ্ছে বা আপনাদের মনে হয় যদি চোখে পড়ে সেগুলো আমাদের ধরিয়ে দিন, আমাদের খুবই উপকার হবে। আর বেশি বেশি সাপোর্ট করুন, পাশে থাকুন, মন দিয়ে ক্লাসগুলো করুন, আর টাইম দিন, ট্রেডিংয়ে বেশি বেশি করে টাইম দিন। থ্যাংক ইউ। নেক্সট দিন আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। সবাই অনেক অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।